ভাবুন তো, পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ে দাঁড়িয়ে আছেন আপনি। সামনে শুধু মেঘের সমুদ্র, নিচে 1000 ফুট গভীর খাদ, আর চারদিকে হিমশীতল বাতাস। হ্যাঁ, এটাই মাউন্ট এভারেস্ট, মানুষের সাহস আর বেঁচে থাকার সীমা পরীক্ষার শেষ নাম। এখানে প্রতিটি নিঃশ্বাস যেন মৃত্যুর দিকে এক ধাপ এগিয়ে যাওয়া, কারণ এই পাহাড়ের উপরে বাতাসেই লুকিয়ে আছে মৃত্যু। 1953 সালে প্রথমবার যখন স্যার এডমন্ড হিলারি আর তেনজিং নোরগে এভারেস্ট জয় করলেন, তখন থেকেই শুরু হলো এক পাগলাটে প্রতিযোগিতা। সবাই চায় এই পাহাড়ে উঠতে, কারণ শীর্ষে ওঠা মানেই পৃথিবীর ছাদে নিজের নাম খোদাই করে দেওয়া। কিন্তু বাস্তবতা অনেক ভয়ঙ্কর। 8000 মিটার উপরে আছে ভয়ঙ্কর এক অঞ্চল, যাকে বলা হয় ডেথ জোন। এখানে বাতাসে অক্সিজেন এতটাই কম যে মানুষের শরীর ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে। আপনার শরীর চেষ্টা করবে শ্বাস নিতে, কিন্তু প্রতিটা নিঃশ্বাসে মনে হবে ফুসফুসে ঢুকছে শূন্যতা। মাথা ঘুরে যাবে, চোখ ঝাপসা হয়ে আসবে, আর একসময় শরীর কাজ করা বন্ধ করে দেবে। আর এ কারণেই এভারেস্টে চড়া মানেই মৃত্যুর সাথে এক পাগলাটে খেলা। প্রতিটি আরোহী জানে উপরে পৌঁছালেও ফেরার পথ সবচেয়ে ভয়ঙ্কর। আর তাই শত শত মানুষ আজও পড়ে আছে বরফে জমে, নিঃশব্দ সাক্ষী হয়ে। সবচেয়ে পরিচিত দৃষ্টান্ত হলো গ্রিন বটস নামে পরিচিত এক মৃত আরোহী। আর জমে থাকা দেহ আজও পথের ধারে শুয়ে আছে, যেন নতুন আরোহীদের সতর্ক করছে এই পথে মৃত্যু নিশ্চিত। তবুও মানুষ কেন বারবার এই মৃত্যু ঘেরা পাহাড়ে ওঠে? কারণ হয়তো এখানে শুধু বাতাসে মৃত্যু নেই, আছে জীবনের চরম সত্য, সীমা ভাঙার এক অদম্য আকর্ষণ। এভারেস্ট আমাদের শেখায়, স্বপ্ন যতই উঁচু হোক না কেন, তাকে ছুঁতে গেলে মূল্য দিতে হয়, কখনো কখনো প্রাণ পর্যন্ত। আপনি কি কখনো স্বপ্ন দেখেছেন মাউন্ট এভারেস্টের শীর্ষে দাঁড়ানোর, নাকি শুধু নিচ থেকে তাকে সন্তুষ্ট থাকবেন? কমেন্টে জানাবেন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই। খুব শীঘ্রই আমরা আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।